গল্পের শুরুতেই আমাদের দুজন ভাইকে দেখানো হয়, যাদের মধ্যে বড় ভাইয়ের নাম নিথান এবং ছোট ভাইয়ের নাম স্যাম। এই দুই ভাই চুপি চুপি একটি মিউজিয়ামে যায়, সেখানে গিয়ে একটি ম্যাপ চুরি করার চেষ্টা করে। এখানে বড় ভাই নিথান তার ছোট ভাই স্যামকে বলে যে এই ম্যাপটি অনেক বেশি দামি এবং এই ম্যাপটি একটি বিশাল বড় গুপ্তধনের রাস্তা দেখায়। এই কথা বলে বড় ভাই ফ্রেমটি খুলে ম্যাপটি চুরি করতে যাবে, তখনই পিছন থেকে গার্ড চলে আসে এবং তারা এই দুই ভাইকে ধরে একটি অনাথ আশ্রমে নিয়ে যায়। আসলে এই দুজনের বাবা মা ছিল না এবং এরা দুজন শুরু থেকেই অনাথ আশ্রমে থাকত। পুলিশ অনাথ আশ্রমের হেডকে বলে যে এরা দুজন মিউজিয়াম থেকে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এটি শুনে ওই মহিলা খুব রেগে যান, কারণ এই দুই ভাইয়ের এটি প্রথমবার ছিল না। এই দুই ভাই আগেও অনেকবার ওই ম্যাপটি চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। তাই ওই মহিলা এদের বারবার চুরি করার অভ্যাসে বিরক্ত হয়ে পুলিশ অফিসারকে বলেন যে স্যাম এখনো ছোট, তাই আপনারা স্যামকে ছেড়ে নিথানকে আপনাদের সাথে জেলে নিয়ে যান, কারণ বারবার বোঝানো সত্ত্বেও নিথান চুরি করা ছাড়ছিল না। এখন এখানে নিথান জেলে যেতে চায়নি, তাই সে এখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। তখন সে নিজের জিনিসপত্র প্যাক করার ওছিলায় নিজের রুমে যায়। সে নিজের জিনিসপত্র প্যাক করে এখান থেকে পালাবে, ঠিক তখনই পিছন থেকে তার ছোট ভাই স্যাম চলে আসে। স্যাম তার বড় ভাইকে বলে যে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এটি শুনে স্যামের বড় ভাই স্যামের কাছে আসে এবং তাকে বলে যে আমি নিজেকে পুলিশের হাতে তুলে দিতে চাই না। তুমি জানো আমরা দুজনেই একটি পাইরেট ফ্যামিলি থেকে বিলং করি, তাই আমাকে ওই গুপ্তধন যে কোনো মূল্যে খুঁজে পেতেই হবে। যাওয়ার আগে স্যামের বড় ভাই স্যামকে একটি চিঠি আর একটি লাইটার দেয় এবং বলে যে আমি অবশ্যই ফিরে আসব। এখন স্যাম তার বড় ভাই চলে যাওয়ার পর যখন ওই চিঠিটি খোলে, তখন সে দেখে যে চিঠিটি পুরো খালি, তাতে কিছুই লেখা নেই। কিন্তু যখন স্যাম ওই লাইটারটি কাগজের নিচে জ্বালায়, তখন ওই চিঠিতে লেখা দেখা যেতে শুরু করে। ওই চিঠিতে লেখা ছিল, মনে রাখবে আমরা পাইরেট অর্থাৎ জলদস্যুদের ফ্যামিলি থেকে বিলং করি। এরপর দৃশ্য বদলায় এবং 15 বছর পরের সময় দেখানো হয়, যেখানে আমরা স্যামকে দেখি যে এখন যুবক হয়ে গেছে এবং সে একটি বারে কাজ করে। কিন্তু স্যাম মনোমরা থাকে, কারণ আজ থেকে ঠিক 15 বছর আগে তার বড় ভাই যে স্যামকে একা ছেড়ে চলে গিয়েছিল, সে এখন পর্যন্ত ফিরে আসেনি এবং স্যাম এখনো তার বড় ভাইয়ের খোঁজে রয়েছে। ঠিক এই সময় স্যামের কাছে একজন সুন্দরী মেয়ে আসে, যাকে দেখে স্যাম দিওয়ানা হয়ে যায়। স্যাম তার দক্ষতা ব্যবহার করে তার সামনে একটি পানীয় পেশ করে। যখন ওই মেয়েটি সিগারেট জ্বালায়, তখন তার কাছে লাইটার ছিল না। সে স্যামকে তার সিগারেট জ্বালিয়ে দিতে বলে। এখানে স্যাম ওই মেয়েটির সিগারেট জ্বালানোর সময় খুব সূক্ষ্মভাবে তার হাত থেকে ব্রেসলেট চুরি করে নেয়, যা দেখে আমরা বুঝতে পারি যে স্যাম এখনো তার খানদানি অভ্যাস অর্থাৎ চুরি করা ছাড়েনি। তখনই স্যামের কাছে ভিক্টর নামে এক ব্যক্তি আসে। ওই ব্যক্তি স্যামকে বলে, আমার তোমার লাইটারটি পছন্দ হয়েছে এবং আমি এই লাইটারটি যে কোনো মূল্যে কিনতে চাই। কিন্তু স্যাম এই লাইটারটি বিক্রি করতে পরিষ্কার মানা করে দেয়, কারণ ওই লাইটারটি তাকে তার বড় ভাই নিথান দিয়েছিল। এরপর ভিক্টর তার আসল উদ্দেশ্যে আসে। সে স্যামকে বলে, আমি জানি তুমি তোমার বড় ভাইয়ের খোঁজে আছো এবং আমি জানি সে কোথায় আছে। এটি বলে ভিক্টর সেখান থেকে চলে যায়। ওই লোকটি চলে যাওয়ার পর স্যাম যখন নিজের পকেট চেক করে, যার মধ্যে সে ওই মেয়েটির থেকে চুরি করা ব্রেসলেটটি রেখেছিল, তখন স্যাম নিজের পকেটে ব্রেসলেট পায় না, বরং ব্রেসলেটের জায়গায় সে ভিক্টরের কার্ড পায়, যেটিতে ভিক্টরের ঠিকানা লেখা ছিল। অর্থাৎ ভিক্টর স্যামের থেকেও চুরিতে 2 কদম এগিয়ে। এখন স্যাম সোজা ভিক্টরের বাড়িতে চলে যায়। ভিতরে গিয়ে সে দেখে যে ওই বাড়ির প্রতিটি জায়গায় দামি দামি জিনিস রাখা আছে। আর তখনই স্যামের নজর ওই ম্যাপটির ওপর পড়ে, যা আজ থেকে 15 বছর আগে স্যাম এবং তার বড় ভাই চুরি করার চেষ্টা করেছিল। যখন স্যাম এই ম্যাপটি দেখছিল, তখনই পিছন থেকে ভিক্টর চলে আসে। ভিক্টর বলে, আমি জানতাম তুমি এখানে আসবে। তখন স্যাম ভিক্টরকে বলে, এটি তো সেই ম্যাপ যাতে একটি গুপ্তধনের নকশা দেখানো হয়েছে এবং এই ম্যাপের রাস্তায় গিয়ে অনেক মানুষ নিজের প্রাণ দিয়েছে আর তারা কিছুই পায়নি। এটি শুধুমাত্র একটি কাল্পনিক গল্প ছিল। তখন ভিক্টর বলে, এটি কোনো কাল্পনিক গল্প নয় এবং এই গুপ্তধন সত্যিই আছে। এরপর ভিক্টর সেখানে একটি বই খোলে এবং সেই বইতে স্যামকে একটি জাহাজের ছবি দেখায়। সে বলে যে এই জাহাজটি কোনো সাধারণ জাহাজ নয়, এটি একটি অনেক পুরনো জাহাজ যার মূল্য 500 কোটি। পাশাপাশি এই জাহাজে অনেক গুপ্তধনও লুকিয়ে আছে। তখন স্যাম ভিক্টরকে প্রশ্ন করে, আমার ভাই কোথায়? যার উত্তরে ভিক্টর বলে, তোমার ভাই এবং আমি এই গুপ্তধনের পিছনে লেগেছিলাম, কিন্তু তারপর তোমার ভাই কোথাও হারিয়ে গেল এবং গত 2 বছর ধরে আমি তাকে দেখিনি। কিন্তু যাওয়ার আগে তোমার ভাই এই গুপ্তধনের ব্যাপারে আমাকে অনেক ক্লু দিয়েছে এবং আমি জানি যে তোমারও এই গুপ্তধনের ব্যাপারে অনেক তথ্য জানা আছে। তাই আমরা দুজন মিলে এই গুপ্তধন খুঁজে বের করব। কিন্তু স্যাম ভিক্টরের এই অফার রিজেক্ট করে দেয়। তখন ভিক্টর বলে, যদি তুমি আমার সাথে দাও তাহলে তুমি তোমার বড় ভাইকেও খুঁজে পেতে পারো। এটি শুনে স্যাম চিন্তায় পড়ে যায় এবং সোজা বাড়ি চলে আসে। বাড়ি এসে সে তার ভাইয়ের ছবি দেখতে থাকে। নিজের ভাইয়ের ছবি দেখে স্যাম অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং ভিক্টরের সাথে গুপ্তধন ও নিজের ভাইকে খুঁজে বের
করার জন্য রাজি হয়ে যায়। পরের দিন সকালে স্যাম ভিক্টরের কাছে যায় এবং তাকে বলে যে সে গুপ্তধন খোঁজার জন্য প্রস্তুত। তখন ভিক্টর তাকে কাগজের ওপর একটি চাবির চিহ্ন দেখায় এবং বলে যে এটি সেই চাবি যা দিয়ে তারা গুপ্তধন পর্যন্ত পৌঁছাতে পারে। এই ধরনের আরও দুটি চাবি আছে, যার মধ্যে একটি চাবি ভিক্টরের কাছে আছে, কিন্তু দ্বিতীয় চাবিটি একটি অকশন কোম্পানিতে নিলাম হতে চলেছে, যা তাদের দ্রুত চুরি করতে হবে। এরপর ভিক্টর স্যামকে সেই অকশন কোম্পানির কাছে নিয়ে যায়। এরপর তারা এই চাবিটি চুরি করার প্ল্যানে লেগে যায়। তাদের প্ল্যানটি খুব সাধারণ ছিল। তারা দুজনে মিলে অকশন কোম্পানির লাইট বন্ধ করে দেবে এবং অন্ধকারে চাবিটি চুরি করে নিয়ে যাবে। অবশেষে সেই দিনটি চলে আসে যেদিন ওই চাবিটি নিলাম হতে যাচ্ছিল। তারা দুজনও ওই অকশন কোম্পানিতে পৌঁছে যায়। প্ল্যান অনুযায়ী যখন স্যাম লাইট অফ করার জন্য কন্ট্রোল রুমে যায়, তখনই সেখানে সিকিউরিটি গার্ডরা চলে আসে এবং স্যামকে ধরার চেষ্টা করে, কিন্তু স্যাম তাদের থেকে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে দৌড়াতে থাকে। সিকিউরিটি গার্ডরা স্যামের পিছু ছাড়ে না। তখন স্যাম গার্ডদের থেকে নিজেকে বাঁচাতে ছাদে লাগানো লাইটে ঝুলে পড়ে এবং এই লাইটগুলোর সাহায্যে সে ফ্লোরের এক সাইড থেকে অন্য সাইডে পৌঁছানোর চেষ্টা করে। এই সময় নিচে উপস্থিত সকল মানুষের নজর স্যামের ওপর ছিল। এই সুযোগ কাজে লাগিয়ে ভিক্টর গার্ডের পোশাক পরে চুপচাপ সেখান থেকে চাবিটি চুরি করে নেয়। কিন্তু যখনই ভিক্টর সেখান থেকে বের হতে যাবে, তখনই সেখানে ল্যালা নামে একটি মেয়ে আসে এবং সে ভিক্টরের গলায় ছুরি রেখে বলে যে চাবিটি তাকে দিয়ে দিতে। তখনই সেখানে কিছু গার্ড চলে আসে। গার্ডরা দেখে যে ওই মেয়েটি একজন গার্ডের গলায় ছুরি রেখেছে, যেহেতু ভিক্টর গার্ডের পোশাকে ছিল। তখন গার্ডরা ভিক্টরকে নিজেদের সাথী মনে করে ওই মেয়েটিকে ধরে ফেলে এবং ভিক্টর সহজেই সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে সে স্যামকেও পেয়ে যায়। তখন এরা দুজন একটি গাড়িতে বসে সেখান থেকে বেরিয়ে যায় এবং এরপর এরা দুজন সরাসরি বার্সেলোনায় পৌঁছায়। এখানে তাদের দেখা হয় ফ্রেজার নামে এক মেয়ের সাথে। ফ্রেজার ভিক্টরকে আগে থেকেই চিনত। এখানে ফ্রেজার এবং ভিক্টরের মধ্যে অনেক কথাবার্তা হয় এবং তাদের কথায় স্যাম জানতে পারে যে ওই দ্বিতীয় চাবিটি ভিক্টরের কাছে নয়, বরং ফ্রেজারের কাছে আছে। তখন ভিক্টর ফ্রেজারকে বলে যে ওই দ্বিতীয় চাবিটি আমাদের দিয়ে দাও, আমরা তিনজন মিলে গুপ্তধন খুঁজে বের করব এবং পার্টনার হয়ে যাব। কিন্তু ফ্রেজার এদের পার্টনার হতে অস্বীকার করে এবং সেখান থেকে চলে যেতে থাকে। তখনই এদের দুজনের সন্দেহ হয় যে ফ্রেজার গুপ্তধন চুরির এত বড় সুযোগ কিভাবে রিজেক্ট করে দিল। এবং যখন স্যাম নিজের ব্যাগ চেক করে, তখন সে জানতে পারে যে ফ্রেজার তাদের চাবিটিও চুরি করে নিয়ে গেছে। যার পর স্যাম কিছু না ভেবেই ফ্রেজারের পিছনে ছুটতে থাকে। অনেকক্ষণ ছোটার পর যখন ফ্রেজার নিজের গাড়িতে বসে বের হতে যাবে, তখন তার গাড়ির সামনে স্যাম চলে আসে এবং সাথে ভিক্টরও সেখানে পৌঁছে যায়। ভিক্টর ফ্রেজারকে বলে যে যদি তুমি সব গুপ্তধন একাই নিতে চাও তো যাও, চলে যাও, আমরা তোমাকে আটকাব না। কিন্তু তুমি জানো না যে এই চাবি কোথায় আর কখন লাগবে, আর এর রহস্য শুধু স্যামই জানে। এটি শুনে ফ্রেজার এই দুজনের সাথে কাজ করার জন্য তৈরি হয়ে যায়। এরপর এই তিনজন একটি চার্চে পৌঁছায় এবং তারা ওই চার্চের নিচের বেসমেন্টে চলে যায়। সেখানে তারা ওই চাবি লাগানোর জায়গাও পেয়ে যায়। ওই চাবি লাগানোর জায়গাটি একটি মূর্তির নিচে ছিল। এখন এই লোকেদের এটি জানা ছিল না যে চাবিটি কোন দিকে ঘোরাতে হবে। তখন ভিক্টর একটি বই পড়ে এবং বলে যে দুটি চাবিকেই ডান দিকে ঘোরাতে হবে। আর যখন তারা চাবিটিকে ডান দিকে ঘোরায়, তখনই ওই মূর্তিটি থেকে তীর বের হতে শুরু করে। ভাগ্যক্রমে এই তিনজনের গায়ে তীর লাগেনি এবং তাদের প্রাণ বেঁচে যায়। এরপর আবারও ঝুঁকি নিয়ে স্যাম এবং ফ্রেজার চাবিগুলোকে বাম দিকে ঘোরায়, যার পর মূর্তির নিচ থেকে একটি রাস্তা বেরিয়ে আসে। ওই রাস্তাটি একটি টানেলের মধ্য দিয়ে যাচ্ছিল। তখন এখানে ভিক্টর বলে যে তোমরা দুজন ওই টানেলের রাস্তা দিয়ে এগিয়ে যাও, আমি এখানে বাইরে তোমাদের প্রোটেক্ট করব, যাতে কেউ তোমাদের পিছনে ভিতরে না আসতে পারে। স্যাম এবং ফ্রেজারের কাছে ভিক্টরের কথা ঠিক মনে হয়, যার পর স্যাম ভিক্টরকে নিজের মোবাইলের জিপিএস এর সাথে কানেক্ট করে নেয়, যাতে তারা যেখানেই থাকুক একে অপরের লোকেশন পেতে থাকে। এরপর স্যাম এবং ফ্রেজার ওই টানেলের রাস্তা দিয়ে এগোতে থাকে এবং এগোতে এগোতে তারা অন্য একটি দরজার কাছে পৌঁছে যায়, যা এই ক্রস দেওয়া চাবি দিয়ে খুলতে পারত। এখন ফ্রেজার যেমনই ওই দরজাটি খোলার চেষ্টা করে, অমনি সেখানে জল ভরতে শুরু করে, কারণ এই দরজাটি উপরে একটি ফাউন্টেনের সাথে যুক্ত ছিল। যদি জলদি তারা বাইরে না বের হয়, তবে তারা জলে ডুবে মারা যাবে। এখন এই দরজাটি খোলার জন্য অন্য দরজায় চাবি লাগিয়ে আগে সেটিকে খুলতে হবে। স্যাম এখানে ভিক্টরকে কল করে এবং তাকে নিজের সব পরিস্থিতি বুঝিয়ে বলে যে বাইরে তুমি একটি চাবির হোল দেখতে পাবে, তোমাকে জলদি ওটা খুলতে হবে। এখন ভিক্টর আগে থেকেই স্যামের সাথে জিপিএস এর মাধ্যমে কানেক্ট ছিল, তাই সে তাদের লোকেশন জেনে যায় যে তারা দুজন কোথায় ফেসেছে। ভিক্টর ওই জায়গার কাছে এসে যখন সামনে দেখে, তখন তার ওই চাবির হোলটিও নজরে পড়ে। এখন ভিক্টর ওই জায়গায় চাবি লাগানোর জন্য সামনে থাকা গ্লাসটি ভাঙতে থাকে। তখনই ল্যালা নামে ওই মেয়েটি সেখানে চলে আসে, যে আগেও ভিক্টরের ওপর অ্যাটাক করেছিল এবং এখন এদের দুজনের মধ্যে ফাইট হতে থাকে। অন্যদিকে স্যাম এবং ফ্রেজার জলে ডুবেই যাচ্ছিল। এখানে ভিক্টর ওই মেয়েটির সাথে অনেকক্ষণ লড়ার পর তাকে সামনে
সামনের গ্লাসে ধাক্কা মেরে অজ্ঞান করে দেয় এবং জলদি ওই দরজায় চাবি লাগিয়ে দেয়। ভিক্টরের চাবি লাগাতেই অন্যদিকে স্যাম এবং ফ্রেজারের জন্য ওপর থেকে দরজা খুলে যায় এবং তাদের প্রাণ বেঁচে যায়। এখন তারা দুজন ওই জায়গা থেকে বাইরে আসে এবং আরও একবার সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এখন পালা ছিল ফাইনাল দরজা খোলার, কিন্তু কেউ জানত না যে এই দরজাটি কিভাবে ওপেন করতে হবে। ভিক্টর বাইরে দাঁড়িয়ে একটি হোলের মধ্য দিয়ে এই দুজনকে দেখছিল। এখানে স্যাম চাবিটিকে ওই হোলে ট্রাই করে, কিন্তু ওই চাবিটি হোলে ফিট হচ্ছিল না। আর তখনই স্যাম দেওয়ালে তৈরি চাবির সিম্বলটি দেখে নেয়, যা দেখে স্যাম বুঝে যায় যে এই দরজাটি খোলার জন্য অন্য একটি চাবির প্রয়োজন হবে। তখন স্যাম ফ্রেজারকে বলে যে যাও এবং ভিক্টরের থেকে দ্বিতীয় চাবিটি নিয়ে এসো, কিন্তু ভিক্টর এদের ওপর ভরসা করে না এবং দ্বিতীয় চাবি দিতে অস্বীকার করে। কিন্তু এই দরজাটি খোলার জন্য অন্য কোনো রাস্তা ছিলই না, তাই ভিক্টর তাদের চাবি দিয়ে দেয়। এখন স্যাম যখন এই দুটি চাবিকে মার্জ করে তখন সেই সিম্বলটি তৈরি হয়ে যায় যা সামনের দেওয়ালে ছিল। এখন স্যাম দুটি চাবির সাহায্যে ওই দরজাটি খুলে দেয় এবং যখন তারা দুজন ওই দরজার ভেতরে ঢোকে তখন ভেতরে 4টি বড় বড় সরাই পাত্র দেখতে পায়। অন্যদিকে ভিক্টর স্যামকে বারবার জিজ্ঞেস করছিল যে গুপ্তধন পাওয়া গেল কিনা। তাদের মনে হচ্ছিল যে গুপ্তধন এই সরাইগুলোর মধ্যে আছে। এখন স্যাম ফ্রেজারকে নিজের কাঁধে তোলে এটি দেখার জন্য যে আসলে এই সরাইগুলোতে কি আছে। ফ্রেজার যখন একটি সরাইয়ের ঢাকনা সরিয়ে দেখে তো তাতে নুন ভরা ছিল। এর মানে ছিল এখানে কোনো গুপ্তধনই নেই। এটি দেখে তারা খুব মন খারাপ করে এবং তখনই ওই 4টি সরাই হঠাৎ ভেঙে যায়, যার ভেতর থেকে একটি নকশা বের হয়। RATE ছিল সেই গুপ্তধন পর্যন্ত যাওয়ার আসল নকশা। এখন যখন স্যাম ওই নকশাটি দেখছিল তখনই ফ্রেজার তার ওপর গান পয়েন্ট করে এবং তার থেকে ওই নকশাটি নিয়ে নেয়। স্যাম তাকে বলে যে তুমি এমন করতে পারো না, তুমি তো আমাদের টিমে ছিলে। যার ওপর ফ্রেজার বলে যে আমার তোমার সাথে কোনো সমস্যা নেই, কিন্তু তোমার সাথে যে লোকটা আছে যার নাম ভিক্টর, সে একজন বিশ্বাসঘাতক মানুষ এবং সে তোমার বড় ভাইকেও ধোঁকা দিয়েছিল। এরপর ফ্রেজার স্যামকে বন্দুক দিয়ে মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয় এবং নিজের সাথে ম্যাপ ও দুটি চাবি নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ভিক্টর স্যামের কাছে আসে এবং সে স্যামকে অজ্ঞান দেখে বুঝে যায় যে ফ্রেজার তাদের ধোঁকা দিয়ে নিজের সাথে ম্যাপ এবং চাবি নিয়ে গেছে। স্যামের যখন জ্ঞান ফেরে তখন সে ভিক্টরকে রাগের মাথায় জিজ্ঞেস করে যে আমার ভাই কোথায়। এখন ভিক্টর তাকে জানায় যে আমি এবং তোমার ভাই অনেক বছর আগে এই গুপ্তধন খোঁজার জন্য বের হই, কিন্তু এই গুপ্তধন খুঁজতে শুধু আমরা নই বরং লেলা নামে ওই মেয়েটিও ছিল যে মিউজিয়ামে আমার ঘাড়ে ছুরি রেখেছিল, আর সেই তোমার ভাইকে মেরে ফেলেছে। এটি শুনে স্যাম অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এবং সেখান থেকে যেতে থাকে। তখনই এখানে ভিক্টর স্যামকে বলে যে আমরা ম্যাপ পেয়ে গেছি, তাই আমাদের দ্রুত প্যারাশুট নিয়ে এখান থেকে যেতে হবে। এখন ভিক্টর তো প্যারাশুট নিয়ে সেখান থেকে জাম্প করে দেয়, কিন্তু স্যাম এখান থেকে ঝাঁপ দেয় না, কারণ লেলা তার ভাইকে মেরেছিল এবং আজ স্যাম তার ভাইয়ের বদলা নিতে চেয়েছিল। সে লেলাকে বলে যে তুমি আমার ভাইকে কেন মেরেছ। লেলা তাকে কোনো উত্তর দেয় না এবং নিজের লোকেদের তাকে মেরে ফেলার জন্য বলে। এখন যখন লেলার লোকরা স্যামকে মারার জন্য এগিয়ে আসে তখনই স্যাম সেখানে থাকা সব মালামাল যা একে অপরের সাথে অ্যাটাচ ছিল তা খুলে দেয়, যার ফলে প্লেনের সব মালামাল বাইরে পড়তে শুরু করে। এখন স্যামও প্যারাশুট নিয়ে সেখান থেকে ঝাঁপ দিতে চেয়েছিল, কিন্তু তখনই তার একটি পা দড়িতে ফেঁসে যায়, যাতে সে মালামালের সাথেই বাইরে বাতাসে উঠতে থাকে। কিন্তু সে কোনো মতে আবারও প্লেনে চলে আসে। তবে তখনই ফ্রেজার যে গাড়িতে লুকিয়েছিল সে ওই গাড়িটি নিয়েই বাতাসে জাম্প করতে যাচ্ছিল এবং তখনই তার সামনে স্যাম চলে আসে, যার ফলে সে ধাক্কা মেরে তাকে প্লেন থেকে ফেলে দেয়। এখন যখন তারা দুজন নিচে পড়ছিল তখনই ফ্রেজার স্যামকে বলে যে দ্রুত প্যারাশুট খোলো, কিন্তু এখানে তো স্যাম কোনো প্যারাশুট নেয়নি, তাই তারা দুজন একটি কার্গোর দিকে জাম্প মারে এবং কোনো মতে ওই কার্গোটিকে ধরে ফেলে, যার পর স্যাম ওই কার্গোর প্যারাশুট খুলে দেয় এবং তারা দুজন কার্গোর সাথে সরাসরি নিচে সমুদ্রের জলে গিয়ে পড়ে, যার পর তারা দুজন সমুদ্রের কিনারে পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর পর তারা দুজন একটি হোটেলে থাকে এবং রাতে তারা দুজন ম্যাপটি বোঝার চেষ্টা করে, কিন্তু এখানে ফ্রেজার তো কিছুই বুঝতে পারে না, তাই সে শান্তিতে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু স্যাম এখানে সারা রাত পরিশ্রম করে এবং সে ওই চাবিগুলো ব্যবহার করে গুপ্তধনের লোকেশন জেনে নেয়। এরপর স্যাম ওই গুপ্তধনের লোকেশন একটি নোটে লিখে দেয় এবং গিয়ে শুয়ে পড়ে। যখন সকালে ফ্রেজার ওঠে তো সে দেখে যে স্যাম ম্যাপটি বুঝে গুপ্তধনের লোকেশন বের করে নিয়েছে এবং সে এখানে আবারও চালাকি দেখিয়ে ওই লোকেশন লেখা পেপারটি নিয়ে গুপ্তধনের দিকে বেরিয়ে পড়ে। এখন স্যাম যখন ঘুম থেকে জাগে তো সে দেখে যে সারা রাত পরিশ্রম করে সে যে গুপ্তধনের লোকেশন বের করেছিল ওই লোকেশন ফ্রেজার নিজের সাথে নিয়ে গেছে। কিন্তু এখানে স্যাম মন খারাপ করার বদলে উল্টো হাসতে থাকে। আসলে স্যাম ওই নোটে ভুল লোকেশন লিখেছিল, কারণ সে জানত যে ফ্রেজার তাকে ধোঁকা দেবে
এবং যে আসল লোকেশন ছিল তা স্যাম একটি বোতলে লুকিয়ে রেখেছিল। এরপর স্যাম একটি বোটে করে ওই লোকেশনে পৌঁছে যায়, কিন্তু সেখানেই লেলাও স্যামের ওপর নজর রেখেছিল। স্যাম বোট থেকে নেমে ফাইনালি ওই জায়গায় পৌঁছে যায় যেখানে দুটি বড় জাহাজ এবং ওই গুপ্তধন ছিল, যা খুঁজতে খুঁজতে না জানি কত মানুষ নিজেদের প্রাণ দিয়েছে। স্যাম ওই জাহাজে উঠে পড়ে, যেখানে সে প্রচুর সোনা ভর্তি ড্রাম পায়। এটি দেখে স্যাম অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু তখনই পিছন থেকে সে ভিক্টরের আওয়াজ শুনতে পায়। স্যাম তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কিভাবে এলে। তখন ভিক্টর তাকে উত্তর দেয় যে তুমি কি ভুলে গেছো, তুমিই তো আমাকে তোমার জিপিএস এর সাথে কানেক্ট করেছিলে। এরপর তারা দুজন সেখানে থাকা সোনা একটি ব্যাগে ভরতে থাকে এবং তখনই সেখানে লেলাও তার লোকেদের সাথে পৌঁছে যায়। এদের দেখে স্যাম এবং ভিক্টর দুজনেই জাহাজে লুকিয়ে পড়ে। লেলা যখন জাহাজে এত সোনা দেখে তো তার চোখ কপালে উঠে যায়। এখন সে যদি চাইতো তো সে নিজের সাথে সব সোনা নিয়ে যেতে পারত, কিন্তু তার মনে লোভ জেগে ওঠে। সে নিজের পুরো টিমকে ডাকে এবং সে এই দুটি জাহাজকে প্লেনের মাধ্যমে সেখান থেকে নিয়ে যেতে চেয়েছিল, কারণ সে জানো যে গুপ্তধনের পাশাপাশি এই জাহাজগুলোর দামও কোটি কোটি টাকা। তাই লেলা হেলিকপ্টার দিয়ে দুটি জাহাজ তুলে নেয়। এখন ভিক্টর এবং স্যামও যে জাহাজে লুকিয়েছিল সেখান থেকে বাইরে চলে আসে এবং তারা দুজন ওই জাহাজগুলোকে লেলার থেকে ছিনিয়ে নেওয়ার কাজে লেগে যায়। এরা দুজন জাহাজে থাকা লেলার গার্ডদের সাথে লড়তে থাকে। এখানে স্যামও এক গার্ডকে খুব মারছিল এবং তারা দুজন গার্ডদের তুলে জাহাজ থেকে নিচে ফেলে দিতে থাকে। অনেকক্ষণ গার্ডদের সাথে লড়ার পর তারা দুজন একটি জাহাজ হাইজ্যাক করে নেয়। এখন লেলা যখন দেখে যে তার একটি জাহাজ স্যাম এবং ভিক্টর হাইজ্যাক করে নিয়েছে তো সে খুব রেগে যায় এবং সে তার হেলিকপ্টার তাদের পিছনে লাগিয়ে দেয়। ভিক্টর তাদের থেকে বাঁচার জন্য হেলিকপ্টারের মাধ্যমে জাহাজকে দ্রুত এগিয়ে নিয়ে যায়, তবে এখানে লেলাও তার পিছু ছাড়ে না এবং সে নিজের জাহাজ ভিক্টরের জাহাজের কাছে নিয়ে নিজের লোকেদের ভিক্টর এবং স্যামের সাথে লড়ার জন্য পাঠিয়ে দেয়। এখন এখানে স্যাম ওই লোকেদের সাথে লড়তে থাকে এবং তখনই লেলা সামনে থেকে এসে ভিক্টরের জাহাজকে ধাক্কা মারে, কিন্তু এই ধাক্কায় ভিক্টরের জাহাজের খুব একটা ক্ষতি হয় না। তাই লেলা এখন আবারও পিছনে গিয়ে আবার ফুল স্পিডে ভিক্টরের জাহাজে ধাক্কা মারার জন্য এগিয়ে আসে। তখনই স্যাম তার জাহাজে একটি পুরনো ক্যানন কামান দেখে নেয় এবং সে দ্রুত তাতে গান পাউডার লোড করে লেলার হেলিকপ্টারে অ্যাটাক করে দেয়, যাতে লেলার হেলিকপ্টারে আগুন লেগে যায় এবং ওই জাহাজটি একটি পাহাড়ে ধাক্কা খায়। কিন্তু ধাক্কা লাগার আগে লেলা কোনোমতে নিজের জাহাজ থেকে ঝাঁপ দিয়ে ভিক্টরের জাহাজে চলে আসে এবং সে এখানে জাহাজ থেকে একটি অনেক বড় চেইন সমুদ্রে ফেলে দেয়, যার কারণে জাহাজ এবং হেলিকপ্টার এগোতে পারে না এবং এখন স্যাম ও লেলার মধ্যে ফাইট শুরু হয়ে যায়। স্যাম লেলার সামনে দুর্বল হয়ে পড়ছিল, তাই স্যাম নিজেকে বাঁচাতে দড়ির মাধ্যমে উপরে ভিক্টরের কাছে হেলিকপ্টারে উঠতে থাকে, কিন্তু এখানে লেলাও তার পিছনে আসতে থাকে। লেলা অনেক বেশি রাগে ছিল এবং সে স্যামের কাছে এসে তাকে মারতেই যাচ্ছিল যে তখনই এখানে ভিক্টর নিজের সোনা ভর্তি ব্যাগ স্যাক্রিফাইস করে সরাসরি লেলার ওপর ছুঁড়ে মারে, যাতে সোনার ব্যাগ এবং লেলা দুজনেই নিচে জলে পড়ে যায়। তাদের মনে হচ্ছিল যে লেলা মারা গেছে, কিন্তু এমনটা মোটেও ছিল না। লেলা এখনও বেঁচে ছিল, কিন্তু তখনই ওই জাহাজটি যা হেলিকপ্টার থেকে ঝুলছিল তার দড়িও ছিঁড়ে যায় এবং তা সরাসরি নিচে গিয়ে জলে লেলাকে পিষে দেয়, যাতে ফাইনালি লেলার মৃত্যু হয়। এখন ভিক্টর এখানে কোনোমতে স্যামকে উপরে হেলিকপ্টারে টেনে নেয়। এখন তারা ওপর থেকে হেলিকপ্টার থেকে দেখে যে ওই জাহাজটি যা গত কয়েক মাস ধরে তারা দুজন খুঁজছিল তা তাদের চোখের সামনে জলে ডুবছে এবং তারা কিছুই করতে পারে না। কিছুক্ষণ পর সেখানে পুলিশ চলে আসে এবং তারা দুজন বুঝে যায় যে ওই সব সোনা এখন সরকারি হয়ে গেছে। এখানে ভিক্টর নিজের হাত থেকে এত বড় গুপ্তধন হারিয়ে একটু হতাশ হয়ে পড়ে। তখন স্যাম তাকে বলে যে দুঃখ করো না, এবং তারপর স্যাম একে নিজের পকেট থেকে গোল্ডের স্ল্যাট বের করতে থাকে। এটি দেখে ভিক্টর অনেক বেশি খুশি হয়ে যায় এবং তারা দুজন হাসি মুখে চলে যেতে থাকে। মুভির শেষে আমরা দেখি যে একটি মোটর বোট দিয়ে ভিক্টর এবং স্যামের কেউ পিছু করছে, যে আর কেউ নয় বরং ফ্রেজারই ছিল, যাকে স্যাম বোকা বানিয়ে দিয়েছিল। এরপর আমাদের একটি জেল দেখানো হয়, যেখানে আমরা দেখি যে স্যামের বড় ভাই মরেনি, সে এখনও বেঁচে আছে এবং সে একটি জেলে আছে। এরই সাথে এই গল্প শেষ হয়ে যায়।